স্টুডেন্ট লার্নার ইউটিউব চ্যানেলে তোমাদের সকলকে স্বাগত জানাই। আজ আমাদের আলোচ্য বিষয় প্রথম শ্রেণীর গণিত বিষয়ের থার্ড সামারিভ এক্সাম অর্থাৎ তৃতীয় পর্যায়ক্রমিক মূল্যায়নের একটা উত্তর সহ নমুনা প্রশ্নপত্র নিয়ে। ফুল মার্কস তোমাদের থাকবে 30, সময় থাকবে 1 ঘন্টা। প্রশ্নপত্রটা তোমাদের সেট নাম্বার 2। সরাসরি স্ক্রিনে তোমরা উত্তর সহ নমুনা প্রশ্নপত্রটা দেখতে পাচ্ছ। 1. নিচের প্রশ্নগুলির উত্তর দাও। 2 × 5 = 10। ক কথায় লেখো 5 × 10 = 3। তো এটাকে যদি আমরা কথায় লিখি তাহলে পাবো তয়েকার পয়াকার দন্তন্বয়ে দন্তন্বয়ে 53। অঙ্কে লেখো 39। তো এটাকে যদি আমরা অঙ্কে লিখি তাহলে পাবো 3 × 10 = 39। খ উল্টে লেখো 9 × 10 = 1। দেখো এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে পাবো 1 × 10 = 9 = 19। তারপর রয়েছে 67। এটাকে যদি আমরা উল্টে লিখি তাহলে পাবো 76, অর্থাৎ প্রথমে 7 যাবে তারপরে 6 যাবে। গ বড় থেকে ছোট সাজাও। 4 × 10 = 3 = 43, 6 × 10 = 3 = 63, 5 × 10 = 3 = 53, 3 × 10 = 3 = 33। এই সংখ্যাগুলিকে যদি আমরা বড় থেকে ছোট সাজাই তাহলে পাবো 6 × 10 = 3 = 63, 5 × 10 = 3 = 53, 4 × 10 = 3 = 43, 3 × 10 = 3 = 33। ঘ ছোট থেকে বড় সাজাও। 2 × 10 = 2 = 22, 4 × 10 = 4 = 44, 1 × 10 = 1 = 11, 3 × 10 = 3 = 33। এই সংখ্যাগুলিকে যদি আমরা ছোট থেকে বড় সাজাই তাহলে পাবো 1 × 10 = 1 = 11, 2 × 10 = 2 = 22, 3 × 10 = 3 = 33, 4 × 10 = 4 = 44। ইঙ গ্রেটার দ্যান বা লেস দ্যান চিহ্ন বসাও। দেখো এখানে তোমাদেরকে দুটো করে সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে এবং মাঝখানে একটা বক্স রয়েছে। তো তোমাদেরকে গ্রেটার দ্যান অথবা লেস দ্যান বসাতে হবে। গ্রেটার দ্যান কখন বসে? যখন বড় থেকে ছোট হয়, অর্থাৎ প্রথমে বড় সংখ্যা হয় তারপরে ছোট সংখ্যা। আর লেস দ্যান কখন বসে? প্রথমে ছোট সংখ্যা তারপরে বড় সংখ্যা। তো প্রথমে রয়েছে 6 × 10 = 4 = 64, তারপর একটা বক্স, তারপরে 2 × 10 = 7 = 27। তো এখানে 64টা বড় আর 27টা ছোট, বড় থেকে ছোট রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে গ্রেটার দ্যান চিহ্ন বসাবো। তারপরটা দেখো 3 × 10 = 5 = 35, তারপর একটা বক্স, 5 × 10 = 3 = 53। এখানে 3 × 10 = 5 = 35টা ছোট আর 5 × 10 = 3 = 53টা বড়। এখানে ছোট থেকে বড় রয়েছে, তাই আমরা বক্সের মধ্যে লেস দ্যান চিহ্ন বসাবো। 2 নামতার সাহায্যে ফাঁকা ঘরে সঠিক সংখ্যা বসাও। 1 × 5 = 5। অর্থাৎ এখানে তোমাদেরকে গুণ বা নামতা করতে হবে। তো প্রথমে রয়েছে দেখো 3 আর 6। তো 3কে 6 দিয়ে নামতা করো। 3 × 6 = 18। তাহলে 18 লেখো, 1 × 10 = 18। ক্ষয়েরটা দেখো 5 × 4। তো 5-এর সঙ্গে 4-এর গুণ করো, 5 × 4 = 20। তাহলে 2 এর শূন্য 20 লেখো। গ 7 × 8। তো 7-এর সঙ্গে 8-এর গুণ করতে হবে, 7 × 8 = 56। তাহলে লেখো নিচে 5 × 10 = 6 = 56। ঘ 8 × 9। 8-এর সঙ্গে 9-এর গুণ করতে হবে, 8 × 9 = 72। তাহলে নিচে লেখো 7 × 10 = 2 = 72। ইঙ 9 × 3। 9-এর সাথে 3-এর গুণ করতে হবে, 9 × 3 = 27। তাহলে নিচে লেখো 2 × 10 = 7 = 27। 3 চিহ্ন অনুসারে সমস্যার সমাধান করো। 1 × 3 = 3। প্রথমে রয়েছে দেখো ক 4 × 10 = 3 = 43 যোগ 2 × 10 = 5 = 25। তো এটাকে আমাদেরকে যোগ করতে হবে। তো আমরা সবসময় ডান দিক থেকে যোগ করব। দেখো ডান দিকে রয়েছে 3 আর 5, 3 আর 5 যোগ করলে কত হচ্ছে 8, তাহলে 8 বসাও। তারপর রয়েছে দেখো 4 আর 2, 4 আর 2 যোগ করলে কত হচ্ছে 6, তাহলে 6 বসাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 6 × 10 = 8 = 68। ক্ষয়েরটা দেখো 7 × 10 = 71 যোগ 2 এর শূন্য 20। তো এটাকেও যোগ করতে হবে, ডান দিক থেকে যোগ করব। 1 আর 0 যোগ করলে কত হচ্ছে 1, তাহলে 1 বসাও। 7 আর 2 যোগ করলে কত হচ্ছে 9, তাহলে 9 বসাও। তাহলে এখানে আমাদের যোগফলটা বেরোলো 9 × 10 = 1 = 91। গয়েরটা দেখো 6 × 10 = 4 = 64 বিয়োগ 3 × 10 = 4 = 34। তো এখানে একটা বিয়োগ করতে দেওয়া হয়েছে। বিয়োগ করার সময় আমরা ডান দিক থেকে বিয়োগ করব। দেখো ডান দিকে রয়েছে 4 আর 4, 4 থেকে 4 বিয়োগ করলে কত হচ্ছে 0, তাহলে 0 বসাও। তারপরে রয়েছে 6 বিয়োগ 3, 6 থেকে 3 বিয়োগ করলে কত হচ্ছে 3, তাহলে 3 বসাও। তাহলে এখানে আমাদের বিয়োগফলটা বেরোলো 3 এর শূন্য 30। 4 একক দশকের ঘরে সংখ্যা বসাও। 1 × 3 = 3। অর্থাৎ এখানে তোমাদেরকে কতগুলো সংখ্যা দিয়ে দেওয়া হয়েছে, কোনটা এককের ঘরে আর কোনটা দশকের ঘরে বসবে সেগুলোই তোমাদেরকে বসাতে হবে। তো প্রথম রয়েছে 4 × 10 = 5 = 45। এখানে 4টা বসবে দশকের ঘরে, 5টা বসবে এককের ঘরে। তারপর রয়েছে 3 এর শূন্য 30। এখানে 3টা বসবে দশকের ঘরে, 0টা বসবে এককের ঘরে।
তারপরে রয়েছে 2 × 4 = 24, এখানে 2টা বসবে দশকের ঘরে, 4টা বসবে এককের ঘরে। 5 নিচের প্রশ্নগুলির সঠিক উত্তর দাও। 3 × 3 = 9। ক বাবার জালে 8টি মাছ উঠল, বাবা আবার জাল ফেললো, এবার 7টি মাছ উঠল, বাবা মোট কটি মাছ ধরল? উত্তর, এটাকে তোমাদেরকে যোগ করতে হবে। তো প্রথমে তোমরা লিখবে 8, তার নিচে লিখবে 7, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। 8 আর 7 যোগ করলে কত হচ্ছে? 8 আর 7 যোগ করলে হচ্ছে 15। তাহলে 15 লেখো। অতএব আমরা উত্তরটা লিখে নেব, বাবা মোট 15টি মাছ ধরল। খ একটি গাড়িতে 9 জন উঠল, পথে 5 জন নেমে গেল, গাড়িতে কতজন রইল? উত্তর, এটাকে তোমাদেরকে বিয়োগ করতে হবে। তো প্রথমে তোমরা লিখবে 9, তার নিচে লিখবে 5, বিয়োগ চিহ্ন দেবে, একটা দাগ দেবে, বিয়োগ করে নেবে। তো 9 থেকে 5 বিয়োগ করো, 9 থেকে 5 বিয়োগ করলে হয় 4, তাহলে 4 বসাও। নিচে অতএব দিয়ে উত্তরটা লিখে নাও, গাড়িতে 4 জন রইল। গ তুমি দোকানে 9 টাকা দামের বই, 5 টাকা দামের খাতা ও 4 টাকা দামের কলম কিনলে, তুমি মোট কত টাকা দামের জিনিস কিনলে? উত্তর, এটাকেও তোমাদেরকে যোগ করতে হবে। তো প্রথমে তোমরা লিখবে 9, তার নিচে লিখবে 5, তার নিচে লিখবে 4, নিচে একটা দাগ দেবে, যোগ চিহ্ন দেবে, যোগ করে নেবে। তো দেখো 9 আর 5 যোগ করলে হচ্ছে 14, 14 আর 4 যোগ করলে হচ্ছে 18, তাহলে 18 লেখো। 1 × 10 = 18। অতএব দিয়ে উত্তরটা লিখে নাও, আমি মোট 18 টাকা দামের জিনিস কিনলাম। আজকের আলোচনা পর্বটি এখানেই শেষ হলো। আশা করি ভিডিওটি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লাগে একটা করে লাইক করে দিও। সবশেষে তোমাদের কাছে একটাই অনুরোধ, যারা এখনও পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে উঠতে পারোনি, তারা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা নোটিফিকেশন বেলকে অল প্রেস করে নিও এই ধরনের নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য। ধন্যবাদ।